গতকাল সেবির একটা নিউজ বেরিয়েছে যেখানে সেবি নিজে বলছে যে 70% পিপল যারা আর কি 100%-এর মধ্যে 70% মানুষ যারা ইকুইটিতে ট্রেডিং করে তারা কিন্তু লসে ট্রেড করছে। ইভেন আমি নর্মালি ক্যাশ সেগমেন্টে ইকুইটির কথা বলছি, এখানে কিন্তু কোনো অপশন বা ফিউচারের কথা কিন্তু হচ্ছে না। এই যে নিউজটা বেরিয়েছে এটা কিন্তু একদম সঠিক একটা নিউজ, যেখানে সেবি আমাদের ইন্ডিয়ার 10টা ব্রোকার যারা আর কি টপ ব্রোকার তাদের যে ডেটাবেস সেই অনুযায়ী 2023-এর যে ডেটাবেস বেরিয়েছে সেখানে সেবি নিজে বলছে যে ইকুইটি সেগমেন্টে যারা ট্রেডিং করেন তাদের মধ্যে কিন্তু 70% মানুষ যারা কিনা লসে ট্রেড করছেন। এই 70% মানুষ যারা লসে ট্রেডিং করছেন তাদের ভেতরে না একটা ফ্যাসিনেটেড ব্যাপার কিন্তু চলে এসেছিল 2019-এর পর থেকে, যখন মার্কেট ক্রাশ করলো 2020-তে। তারপরে মানুষ যখন পুরো ঘরে বন্দি, কী করবে, কোথায় যাবে, কীভাবে টাকা ইনকাম করবে, সেই যে ব্যাপারটা। তারপরে এই যে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় যে জামানা, সোশ্যাল মিডিয়াতে যে এত পরিমাণে এত হিউজ একটা ক্রাশ মানুষের মধ্যে চলে এসছে, তারপরে মানুষের একটা ফ্যাসিনেটেড ব্যাপার স্টক মার্কেটের প্রতি চলে এসেছে যে এটা কিন্তু একটা আলাদা উপায় হতে পারে যে মানুষের একটা ইনকাম সোর্স বাড়ানো শেয়ার মার্কেট থেকে। তো সেই কারণে বহু মানুষ যারা কিনা যাদের এজ 30-এর নিচে, মানে 30-এর মধ্যে যারা পড়ে, তাদের মধ্যে যেন একটা ব্যাপার থাকে যে আমি রাতারাতি পয়সা কামাবো। এই যে সোশ্যাল মিডিয়াতে যত ধরনের যে স্ক্রিনশট, যে প্রফিট শেয়ারিং, এই যে এত লাখ লাখ টাকা প্রফিট, লাখ লাখ প্রফিট, ভাই ওদের লাখ লাখ টাকা প্রফিট হচ্ছে, হ্যাঁ অবশ্যই হয়, কেন হয় না? তার জন্য তাদেরও তো ক্যাপিটালও অনেক লাগে। দেখা গেলো তারা পার ডে 1 কোটি টাকা 2 কোটি টাকা ট্রেডিং করছে। আপনার কাছে কি আছে? নেই। আপনি ওই 10,000 50,000 1 লাখ টাকা নিয়ে মার্কেটে আসবেন আর ভাববেন যে রাতারাতি বড়লোক হয়ে যাবো, ভাই হয় না, কিছু হয় না। তো এরা যারা লস করছে তাদের মধ্যে না একটা লোভ একটা মার্কেট থেকে জন্মাচ্ছে যে আমি আজকে লাগাবো আমার 1 সপ্তাহে ডবল হবে, আমি আজকে লাগাবো আমার রাতারাতি ডবল হবে, বিটিএসটি করবো আমার একদিনে ডবল, আমি আইপিও তো লাগাবো আমার প্রিমিয়াম পেলেই আমার ডবল, রাতারাতি ডবল। তো এইসব জিনিস কিন্তু মার্কেটে হয় না। তুমি আজকে প্রফিট করবে, তার পরের দিন প্রফিট করবে, তারপরের দিন প্রফিট করবে, দেন পুরো জিনিসটা কিন্তু একবারে নিয়ে চলে যাবে। ভাই আমি একটা বাড়ি বানাতেই আমার সময় লাগে 100 দিন, সেটা ভাঙতে কিন্তু 100 দিন সময় লাগে না, সেটা এক দিনই যথেষ্ট। তো মার্কেটে যারা ইনভেস্ট করছেন, যাদের একটা ব্যাপার আছে যে আমি মার্কেট থেকে প্রত্যেক বছর আমি এত পার্সেন্ট করে কামাবো, আমি আমার ক্যাপিটালে পার ইয়ার 12 থেকে 15% করে আমি আমার ক্যাপিটালে ইনকাম করবো পার ইয়ারে। তো কিছু মানুষের থাকে যে স্ট্র্যাটেজি মার্কেট থেকে, এটা টোটালি একটা বিজনেস, যেখানে আপনাকে ভাবতে হবে যে আমি এটাকে বিজনেসের মতো করে করবো। আমি যদি এটাকে সাট্টা বা জুয়ার মতো করে করি তাহলে আমি প্রফিট, মানে একটা র্যাট রেসের মধ্যে কিন্তু আমি ঢুকে যাবো। আমি আজকে প্রফিট করবো, কালকে লস করবো, আবার 2 দিন প্রফিট করবো, 3 দিন লস করবো, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক জিরো, কিছুই হবে না। তো আমাদের যেটা করণীয় সেটা করতে হবে যে আমাদের ভালো ভালো কোম্পানি চুজ করতে হবে। ভাই আমরা যদি কোম্পানি চুজ করতে না পারো তাহলে ভাই একটা সিম্পল জিনিস আজকে শেয়ার করি যে কীভাবে কোম্পানি চুজ করবে। ভাই আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠা থেকে রাত্রিরে ঘুমানো যাওয়া অবধি যা যা প্রোডাক্ট আমরা ইউজ করি, আমরা আমাদের ডেলি লাইফে একবার ভালো করে ভাবনা চিন্তা করুন যে আমরা কী কী প্রোডাক্ট ইউজ করি যেগুলো সাধারণ মানুষ ইউজ করে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভাই ইনভেস্টিং, সবাই বলে ইনভেস্টিং ইজ নট আ রকেট সায়েন্স। হ্যাঁ ঠিকই বলে, এটা কোনো রকেট সায়েন্স নয়, এটা হচ্ছে সেন্স অফ হিউমার। আমাদের ভাবতে হবে যে আমরা ইনভেস্ট কী করে করবো। ভাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবার আগে আমরা কী করি? সবার আগে বাথরুমে যাই, তারপর আমরা ব্রাশ করি। কী দিয়ে ব্রাশ করি? কোলগেট দিয়ে। ভাই কোলগেট হয়ে গেল আমার একটা প্রোডাক্ট, যেটা প্রত্যেকের বাড়িতে, মানে যদি 10টা বাড়িতে যদি আমি যাই তার মধ্যে দেখতে পাবো 7টা বাড়িতে কিন্তু কোলগেট ইউজ করছে। ঠিক আছে? আর কোলগেটটা এটা কিন্তু রেকমেন্ডেশন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদের সেটাই। তো এটা কোনো রেকমেন্ডেশন কিন্তু ভাবে না। তো গতকাল যে নিউজটা বেরিয়েছে এটা কিন্তু এক্সাক্ট সত্যি। তো এইভাবে কিছু হবে না, আপনাদেরকে ঠিক করতে হবে যে একটা পারপাস খুঁজতে হবে যে কেন আমি শেয়ার মার্কেটে নামছি, আমার ক্যাপিটাল কত আছে এবং আমি পার ইয়ারে আমার ক্যাপিটাল কতভাবে আমি এটাকে ইনকাম করতে পারি বা বাড়াতে পারি। ওকে, তো আমাদের প্রথম জিনিসটা করতে হবে যে আমাদের নিজেদেরকে একটা প্রসেস তৈরি করতে হবে। তো আমি ট্রেডিং করলাম, ভাই করো, ট্রেডিং করবা না কেন? ধরুন আপনার কাছে অনেক টাকা হয়ে যাবে, ধরুন আপনার কাছে 10 লাখ টাকা আছে, 50 লাখ টাকা আছে, আপনি সেখানে পার ডে 1 লাখ থেকে 2 লাখ টাকা ট্রেডিং করতে পারেন, যেটা আপনার নর্মালি যদি আপনি খুব, মানে আপনি যদি খুব সেখানে ট্রেইনড হন, মানে আপনার অ্যাকুরেসি খুব বেশি, ইকুইটিতে ট্রেড করবেন করুন, আমি না বলছি না, কিন্তু আপনাকে সেই জায়গাটা শার্প হতে হবে যে আমি যখন কোনো একটা মাছ আমি ধরবো সেটাকে কোচ দিয়ে ধরি বা যেই দিয়ে ধরি আমাকে এক তীরে নিশানা মারতে হবে, সেই রকম শার্প আপনাকে হতে হবে। তাহলে কি আপনি ট্রেডিং করে ইনকাম করতে পারবেন। অযথা যদি ফ্যাসিনেটেড হয়ে মার্কেটে আসেন তাহলে কিন্তু ভাই আজকে প্রফিট করবেন, খুব লাফালাফি করবেন, তারপর দিন লস হবে, ভাই বন্ধুদের সাথে পার্টি করতে চলে যাবেন। তো এইভাবে এক্স্যাক্টলি কিছুই হয় না, কিছু হবেও না। এর থেকে টাকা ইনকাম হয়, তার জন্য প্রসেস আছে। ওকে, সেই প্রসেসে যদি আপনি হাঁটতে পারেন, যেতে পারেন, তাহলে অবশ্যই এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করুন, সবাইকে জানান যে মার্কেটে কী করা উচিত না করা উচিত, সবার সাথে শেয়ার করুন, ফ্রেন্ডস, ফ্যামিলি, ইচ অ্যান্ড এভরিওয়ান। তো চলুন সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।